জানাচ্ছি আজকে আমাদের এই তৃতীয় রিভিউতে। তো আজকে আমরা যাকে নিয়ে কাটাছেঁড়া করব, সবাই বাংলাদেশ চলচ্চিত্রের নাম্বার 1 সুপারস্টার এবং পৃথিবী জোড়া সুপারস্টার, পৃথিবীতে সেরা সুপারস্টার, ওয়ান অ্যান্ড ওনলি শাকিব খান, দ্য কিং অফ কপি। আমাদের বাংলাদেশী চলচ্চিত্রের বর্তমান সময়ের নাম্বার 1 সুপারস্টার এবং নাম্বার 1 শাকিব খান কিন্তু নকলেরও বরাবর নাম্বার 1। শাকিব খানের সেই আদিকালের সিনেমা থেকেই শাকিব খান নকলের চর্চা বরাবরের মতো অব্যাহত রেখেছেন। এই নকলের জোরেই বলিউডের শাহরুখ খান হয়ে যায় শাকিব খান, ঐশ্বরী হয়ে যায় সাহারা, এবং দুই মিক্সের ফলে হয়ে যায় লাফালাফি এবং লাফালাফি মার্কা গান। তো চলুন দেখে আসি তাদের সেই বিখ্যাত গানটি। বলে রে থাকলে তুমি আচারা নিশি, এই তোমাকে বাসবো ভালো খুব বেশি বেশি, দূরে যে থাকতে পারি না, জানো রে কি জাদুটো না করলে দিওয়ানা, জানো রে কি জাদুটো না করলে দিওয়ানা। कभी तरसाए कभी ना बात कोई माने, तरपाए कभी तरसाए कभी ना बात कोई माने, छोड़े किसी को कभी ना, कर दे मुश्किल जीना इश्क कमीना। নাম্বার 1 সুপারস্টার শাকিব খানের একটি তার আদিকালের কিছু নকলের নিদর্শন। Jagrem! Ja! কি ভাবছেন এই গানটি আসল? দূর, শাকিব খানের মিউজিক ডিরেক্টররা কখনো এই রিস্ক নিতে যাবে না, নেবে না যে মৌলিক গান বানাবে। তারা সব সময় কপি করে পেস্ট করে দেবে, হুবহু একেবারে ইন্ডিয়ান তেলেগু সিনেমা আরিয়া থেকে হুবহু কপি। চলুন দেখে আসা যাক। সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। God is one, life is one, number one শাকিব খান। জানেন বর্তমানে সুন্দরবন যে বাঘ কমে যাচ্ছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে সুন্দরবনে সিংহের আবির্ভাব, এবং সেই জন্যই সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তথ্যটি দিয়েছেন স্যার শাকিব খান। তোরা শোন, ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সুন্দরবন যে সিংহ আছে বস, হতে পারে, হতে পারে, হতে পারে।
ভালো ক্যামেরা, লোকেশন সবই আছে, শুধুমাত্র অভাব আছে যে জিনিস, সেটা হচ্ছে রুচির। চলুন দেখে আসি। ওয়ে শাকিব হিরো সুপার ডুপার, নকল করে সবার উপর, সবাই তার কাছে জিরো। আমি হিরো সুপার ডুপার, জুড়ি মেলা আছে রে ভার। হে আমি হিরো সুপার ডুপার, জুড়ি মেলা আছে রে ভার। আমার কাছে সবাই জিরো। So sweet చాకొచ్చి మ్యాంగో కోస్తే టాప్ లేసిపోతే కన్నే కొట్టావంటే టాప్ ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। সবাই শুধু বলে আমায় শাকিব খান শুধু নকল করে, যে আমি তাদের বলি শাকিব খান দি কিং অফ কপি। তোকে দিন রাত চাই শুধু ভাবতে, তোকে ছাড়া চোখে স্বপ্ন একা। মন তোকে দিন রাত চাই শুধু ভাবতে, তোকে ছাড়া চোখে স্বপ্ন একা। জানি তুই শুধুই সাথী, তুই শুধুই জিন্দগি, আজ তুই শুধুই সুখ। জান তুমি আমার সুখ, তুমি সুখের গান। তানিয়া ইরকু বাড়িয়া মটো, তানিয়া বড়ছে ভালো ক্যামেরা, সুন্দর লোকেশন, সবই তো ঠিক আছে, কিন্তু ভাই রুচিতে একটু বদলা। চুরি করাটা ভাই বাদ দিতে পারেন না? পরিচালিত তেলুগু ছবি রেবেল মুক্তি পায় 2012 সালে। ছবিতে প্রভাস চরিত্রে শাকিব খান, তামান্না চরিত্রে অপু বিশ্বাস আর দীক্ষা শেঠের ভূমিকা অভিনয় করেছেন ববি। তবে এ নিয়ে ছবির প্রযোজক শাকিব খান আর পরিচালক বদিউল আলম খোকনের সাথে যোগাযোগ করলে তারা এ নিয়ে কথা বলতে অপারগতা জানান। মৌলিক অনুকরণ, অনুসরণ কিংবা কপিরাইট শব্দগুলোর মাঝে যে পার্থক্য আছে তা বোধহয় ভুলতে বসেছেন দেশীয় চলচ্চিত্রের কারিগররা। বাংলা সিনেমা সুদিন ফিরবে, এই বাক্যটির চর্চা হচ্ছে বহুদিন, কিন্তু সর্ষের ভিতর ভূত তাড়াবে কে? রেবেল টাইম স্টার্ট। তারা কিছুই না, ওনার উচিত যে গল্প চেঞ্জ করা এবং নায়িকা চেঞ্জ করা। ধর, এদের বলে কি কোনো লাভ আছে ভাই? এদের আসলে চুরি করা ছাড়া আর কোনো কাজ নেই, এবং এদের কোনো লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, তবু আমার লাজ নেই, তবু আমার লাজ নেই। বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট ভাই ও আপুরা, মাঝে মাঝে দেখি আপনারা ইন্ডিয়ান সিনেমার বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে আন্দোলন করেন, ভালো কথা, কিন্তু এটা দেখে আসলে আমরা যারা দর্শক তাদের খুব হাসি পায়। নিজেরা ইন্ডিয়ান সিনেমা থেকে নকল করে আবার সেই ইন্ডিয়ান সিনেমার বিরুদ্ধেই আপনারা আন্দোলন করেন। নিজেরা বদলান, নকল করা বাদ দেন, আমাদের ভালো সিনেমা উপহার দেন। কপিরাইট নামক যে একটি শব্দ আছে সেটি একটু জানার চেষ্টা করেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। যদি খারাপ লেগেও থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আগের রিভিউগুলো দেখতে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন, ক্লিক করে অবশ্য এখান থেকেও দেখতে পারেন।